ক্যানিংয়ে পুলিশের বড়সড় অভিযান। গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ ডেভিসাবাদ এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানকার স্থানীয় বাসিন্দা অবতার হোসেন সর্দারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বন্দুক, 1 রাউন্ড গুলি, 125টি খালি, 12 বোর কার্তুজ ও বেশ কিছু আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ এবং একটি লম্বা ভারী এয়ারগান উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতার ছেলে বন্দুক মেরামতি ও কার্তুজ রিফিলিং এর কাজ করত। ইতিমধ্যেই তার খোঁজে তল্লাশি শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জাহেদ মিস্ত্রি। জাহেদ, এই যে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার, কি জানতে পারছো? দেখো, একেবারে গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ এই অভিযান চালিয়েছিল এবং এই অভিযান চালিয়ে একটা বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, গুলি এবং বিপুল পরিমাণে যে কার্তুজ, সেই কার্তুজের খোল উদ্ধার করেছে। ক্যানিং থানার পুলিশ ইটখোলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে দক্ষিণ ডেভিসাবাদ এলাকা আছে সেখানে অভিযান চালায় এবং স্থানীয় বাসিন্দা যে আফতার হোসেন সরকার তার বাড়িতে তল্লাশি চালিয়ে কিন্তু এই বন্দুক এবং 1 রাউন্ড গুলি এবং 125টি খালি, 12 বোরের যে কার্তুজ, সেই কার্তুজ উদ্ধার করেছে এবং বেশ কিছু আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ এবং ভারী ভারী এয়ারগান উদ্ধার করেছে। অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতার ছেলে এই বন্দুক মেরামতির কাজ করতে এবং সেই সঙ্গে কার্তুজ রিফিলিং সহ বিভিন্ন যে বেআইনি অস্ত্রশস্ত্র ব্যবসা করতে বলে কিন্তু এলাকাবাসীরা জানিয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই অস্ত্র কোথেকে এসছে এবং তারা তার কাছ থেকে এই যে 12 বোরের যে কার্তুজ রিফিলিং করাতো, এই সমস্ত কিছু খতিয়ে দেখতে পুলিশ এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা বা আর কারা কারা জড়িত আছে সেই সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ জাহেদ। ক্যানিংয়ে পুলিশের বড়সড় অভিযান আর গোপন সূত্রে খবর পেয়ে এবার দক্ষিণ ডেভিসাবাদ এলাকা থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো পুলিশ। একটি বন্দুক, 1 রাউন্ড গুলি, 125টি খালি, 12 বোর কার্তুজ, বেশ কিছু আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ, এমনকি একটি লম্বা ভারী এয়ার গান উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতার ছেলেকে রিফিলিং এর কাজ করত এমনটা জানা গিয়েছে, আর এবার তার খোঁজে তল্লাশি শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।